আসসালামু আলাইকুম। দেখেন আমাদের ধান কাটার জন্য লোক পাওয়া যাইতেছে না। বর্তমানে এজন্য মেশিন দিয়ে ধান কাটা হইতেছে। মেশিন দিয়ে ধান কাটলে অনেক সুবিধা। প্রায় দিন অনেক এই দেখেন কতগুলা ক্ষেত কেটে ফেলেছে মেশিন দিয়ে। ধান কাটার পরে ধানগুলি থাকে মেশিনে আর বনগুলি দেখেন কিভাবে বাওয়া ধানের মতো চাতলের মতো বিছাই রেখা যায়। এগুলি শুকানোর পরে পরে আমরা বাড়িতে নিয়ে আসি। এই দেখেন বনগুলি কিভাবে বাওয়া ধানের মতো রাইখা গেছে। বনগুলি শুকালে পরে আমরা বাড়িতে নিয়ে বনের পাড়া দিয়া দিই। এই দেখেন মেশিন দিয়ে কিভাবে কাটি। মেশিন দিয়ে ধান কাটা দেখতে ভালোই লাগে, আসলেও ভালোই লাগে। সেটা একজন মানুষ সারাদিন কাটতে পারে, সেটা মেশিনে আধা ঘন্টায় কেটে ফেলে। এটা দেখতে খুব ভালো লাগে। এই দেখেন পোলাপান মেশিনের পিছনে ঘুরতেছে, দেখতেছে। এই দেখেন কি সুন্দর করে ধান বিছায় রেখে যাইতেছে, বন বিছায় রেখে যাইতেছে, আর ধানগুলি মেশিনের ভিতরে থাকে। এই দেখেন এক এক দুপুরে বা আধা বেলে কতখানি ক্ষেত কেটে ফেলেছে দেখছেন। এই যে দেখেন আমাদের ধান এগুলি কাটতেছে কৃষিকে। এবার প্রচন্ড গরম থাকায় বৃষ্টি না হওয়ায় ধান অনেক সুন্দর হয়ে পাকছে। দোয়া করেন। এই দেখেন ধানের অনেক সুন্দর ফলন হয়েছে। আবার সব কৃষকই প্রায় পাকাইতে পারছে ধান অনেক সুন্দর করে, বৃষ্টি না থাকায় গরমের কারণে ধানের ফলন অনেক সুন্দর হয়েছে। ধান কাটা শেষ হয়ে গেলে এই যে দেখেন মেশিনের প্রায় এই যে মেশিন ধান কাটতেছে। ধান কাটা শেষ হয়ে গেলে বা মেশিনে একটা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিটা ভরে গেলে মেশিনে হরেন দেয় যে ধান ভরে গেছে। মনে হয় যে ট্যাঙ্কিটা ভরে গেছে, না ভরে নাই মনে হয়, কাটতেই আছে এখনো ধান। লোকজন দিয়া যেটা সারাদিনে কাটা যায়, এটা মেশিন দিয়ে কিন্তু আধা ঘন্টায় কাটা যায়। এটা খুব ভাল লাগে। আবার প্রথম প্রথম যে ওলা মেশিন গালা আসছিল আমাদের এদিকে, এগুলা অনেক মানুষ জড়ো হয়ে খালি দেখছিল মেশিন দিয়ে কিভাবে ধান কাটে। আসলে অনেক সুন্দর, এক দণ্ডে অনেক ক্ষেত কাটা যায় মেশিন দিয়া। এই যে দেখেন কত কত ক্ষেত কেটে ফেলেছে এক দণ্ডে, মানে এটি আধা বেলে কেটে ফেলেছে সব ক্ষেত মেশিন দিয়া। মেশিন যদি সার্ভিস ভালো দেয় তাহলে অনেক ক্ষেত কাটা যায়। কিভাবে কাটতেছে দেখেন। যদি বড় ক্ষেত হয় মেশিন দিয়ে কাটতে তাহলে আরো সুবিধা, কেননা বারবার ঘুরাতে হয় না। ছোট ক্ষেত তো বারবার ঘুরাতে হয়। এই যে দেখেন মানে ক্ষেতটা বড় হয়েছিল, কাইটা ছোট করে লাইছি, তাই বারবার ঘুরাইতে হইতেছে। এই যে এখন মেশিনের ট্যাঙ্কি ভরে গেছে, হরেন দিল, এখন ধান নিয়ে আসছে। ধানেরও একটা সহজ বুদ্ধি আছে, মানে এই যে পাইপটা দেখতেছেন ঘুরাইতেছে, এই পাইপ দিয়া ধান পরে, মানে ডালে এই পাইপ দিয়া এই ক্ষেতের ধান খলা মানুষের খলায় ঢুকাই লাইবে। এই দেখেন খলায় নিয়ে আসতেছে মেশিনে। এই ধান পাইপ দিয়ে পরাকালীন আপনি ইচ্ছা করলে সব ধান বস্তায় ভরতে পারবেন, কিন্তু লোক লাগে আর কি 4-5 জন। 2 জন বস্তা নিয়ে দাঁড়াই থাকে আর 2 জন ধরে, একজন ভরে, একজন সরার পরে আরেকজন লাগে। এই দেখেন এই যে ধান ভরতেছে। এই যে দেখেন ধান ভরতেছে, লোক লাগে আর কি প্রচুর পরিমাণে। দেখেন কিভাবে ধান ভরতেছে, এক দণ্ডেই ধান ভরা হবে। দেখছেন ধান কিভাবে ভরতেছে। একজন বস্তা নিয়ে দাঁড়াই থাকতে হয়, আর একজন বস্তা পাস করে দিতে হয়, আর 2 জন করে বস্তা ভরতে হয়। আর সবশেষে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আমার অরিজিনাল আইডিটা ছিল এমডি নাইম মিয়া, কিন্তু অতি দুঃখের কারণে বলতে হচ্ছে সেই আইডিটাই প্রোফাইল ইস্যুর কারণে আমার আইডিটা ব্যান্ড হয়ে গেছে। প্রায় 6,000-এর মতো ফলোয়ার ছিল।